এই ধরনের ম্যাথের ক্ষেত্রে কি করবেন দেখেন, ভালো করে বুঝেন। দাম বাড়ছে কত, 25% না? তাহলে আপনার দাম মনে করেন এখানে এই ধরেন এই 100 টাকা থেকে 125 টাকা হয়ে গেছে। তাহলে এখান থেকে তো আপনি বাড়াতে বা কমাতে হবে, যাচ্ছে তো অন্য কোশ্চেন নিচে নিচে যায় না, এই জন্য 125 সবসময় নিচে দিবেন। আর এখানে উপরে 25 দিবেন, 100% বেগুন দিবেন। বুঝতে পারছেন? দেখেন এখানে 5 হয় 20%। আবার বসে থাকি, আপনার 25% বৃদ্ধি পাইছে না? তাহলে 25% যদি বৃদ্ধি পায় তাহলে এখানে 125 লিখবেন, তাহলে এটা এর দাম এখান থেকে তো আপনি বাড়াবেন বা কমাবেন। তাহলে কত কমাবেন? তাহলে 25। আর পার্সেন্টেজ করতে গেলে 100% কিনবেন। তাহলে এইভাবে করবেন, তাহলে আপনার আর শর্ট ট্রিক্স জানার দরকার নেই। 5, তাহলে 20%, আনসার 20। ওকে। যদি বলতো যে এখানে কমে গেছে, তাহলে আপনি এখানে 75 লিখতেন, উপরে কি লিখতেন? 25 লিখতেন, 100% গুণ করলেন। তাহলে কত হতো এখানে? 3.33%। এই বুঝতে পেরেছেন? এইভাবে। তাহলে আপনি এইভাবে করে ফেলবেন, দাম বেড়ে কত হলে সে নিচে দিবেন। এখন দেখেন ম্যাথ গুলো করে ফেলেন, দেখেন এখানে এই যে এখানে আরো আছে। কাপড়ের দাম কি হয়েছে? 20% কমে গেছে, তার মানে কত? 20% কমে গেলে কত হবে কে বলবেন? কত হবে? 80 হবে। তাহলে উপরে বেশি হবে আর 100% তাহলে এটা কাটাকাটি করলে 4 হয়, 100 কে 4 দিয়ে ভাগ করলে 25%। ঠিক আছে, এইভাবে করে দেখেন। এখানে বলছে বাজারে কফির দাম 10% কমে গেছে, 10% কমে যাওয়া মানে কি 90 হয়ে যাওয়া, আর উপরে 10ই হবে, 100% গুণ করবে। ঠিক আছে, তাহলে এটা কেটে যায়। 100 কে 9 দিয়ে ভাগ করে, 100 কে 9 দিয়ে ভাগ করলে কত হবে? 11 1/9%। হ্যাঁ, 11 1/9। ওকে, খুবই সহজ জিনিস এটা। এটা চেহারা দেখলে পাওয়া যায়। 25% কমে গেছে, 25% কমে যাওয়া মানে কত? এখানে 75 হওয়া, তাহলে উপরে 25 হবে, আর 100% গুণ করে দিই। তার মানে কত হচ্ছে? এটা কাটাকাটি 3 হয়, 100 কে 3 দিয়ে ভাগ করলে 33.33%। আর এটা হচ্ছে এখানে। ক্লিয়ার? পরে ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা বলেন। জটিল গুলো করেন, এগুলোই জটিল। এগুলোই পারে না সহজ ভাবে, এগুলোই জটিল। দেখেন, একটা প্রোডাক্টের দাম বাড়ে কমে, এটা আপনি এভাবে করবেন। দেখেন, একটা একটা প্রোডাক্টের দাম হচ্ছে বাড়ছে আবার কমছে আবার বাড়ছে, এরকম হয়। যেমন ধরেন আপনার বেতন 10% বাড়ছে, আবার 10% কমছে, তাহলে কত পার্সেন্ট বাড়লো বা কমলো বলেন? এরপরে যে একজন মানুষের বেতন 10% বাড়ছে, আবার 10% কমবে, তাহলে বেতন বাড়লো না কমলো ফাইনালি? বলেন। একজন মানুষের বেতন যদি 10% বাড়ে, আবার 10% কমে, তাহলে ফাইনালি কি বাড়বে না কমবে? ধরেন একজন মানুষের বেতন 100 টাকা আছে, 10% যদি বাড়ে তাহলে 110 টাকা হয়ে যাবে না? তো 110 টাকা হয়ে গেল। তাহলে এখন যদি 10% কমে, তাহলে কি এখান থেকে কমবে না এখান থেকে কমবে? অবশ্যই এখান থেকে কমবে, দাম তো এখন এটা হয়ে গেছে। এখন বাংলাদেশ সরকার যদি তেলের দাম কমে দেয়, তাহলে কি 10 বছর আগের দাম থেকে কমে দেবে নাকি আজকের দাম থেকে কমে দেবে? আজকের দাম থেকে কমে দেবে। তাহলে এখানে 10% যদি বাড়ে তাহলে দাম হলো কত? 110। এখন 10% কমলে আপনি এখান থেকে কমবেন, এখান থেকে কমবে 110, 110 10% মানে কি 11 টাকা, তার মানে 99 টাকা হবে, 11 বিয়োগ করলে 99। তাহলে আগে ছিল 100 টাকা, এখন ফাইনাল হলো কত? 99। তাহলে তাহলে 1 টাকা কমলো না? 100 থেকে 1 টাকা কম মানে কি 1%। এইভাবে বুঝতে পারছেন? তো এটা হচ্ছে ম্যানুয়াল একটা বেসিক সিস্টেম। মানে আমি এটাকে শর্টকাট লিখে দিই। দেখেন, অবশেষে মানে ফাইনালি আর কি, অবশেষে কত পার্সেন্ট বাড়লো বা কমলো, এটা বের করা, এটা বের করার এটা বের করার সংক্ষিপ্ত সংক্ষিপ্ত নিয়ম হচ্ছে প্লাস মাইনাস পি প্লাস মাইনাস কিউ প্লাস মাইনাস পি কিউ ডিভাইড করতে হচ্ছে। এখানে পি মানে হচ্ছে প্রথমে যেটা বৃদ্ধি বা হ্রাস হয়, বৃদ্ধি
বা হ্রাস। হ্রাস মানে কম, আর কিউ মানে হচ্ছে দ্বিতীয় বৃদ্ধি বা ঠিক আছে। তো যদি প্লাস মাইনাস দেওয়া মানে কি, যদি বাড়ে তাহলে প্লাস মান আর কমলে হচ্ছে মাইনাস। এটা কোথায় ব্যবহার করবেন, এই ব্যবহার আপনি কোথায়, মানে কোথায় ব্যবহার, কোথায় ব্যবহার ব্যবহার করবো, ঠিক আছে। কোথায় কোথায় ব্যবহার করবো, কোথায় ব্যবহার করবো? নাম্বার ওয়ান, একই জিনিসের, একই জিনিসের বৃদ্ধি বা হ্রাস পেলে, একই জিনিসের বৃদ্ধি বা হ্রাস পেলে, একই জিনিসের, একই জিনিসের বৃদ্ধি বা হ্রাস পেলে। ধরেন ওই যে বললাম না যে বেতন বাড়ছে আবার বেতনই কমছে, চিনির দাম বাড়লো চিনির দামই কমছে। এখন চিনির দাম বাড়ছে, এর দাম কমছে, হ্যাঁ, তাহলে এইগুলো হচ্ছে আপনার চিনির দাম বাড়ছে আটার দাম কমছে, এটা হবে না। তাহলে প্রোডাক্ট সেম থাকতে হবে, বুঝতে পারছেন? প্রোডাক্টটা কি হচ্ছে? তাহলে চিনির দাম বাড়ছে, চিনির দাম কমছে, বা চিনি মানে প্রোডাক্ট সেম হতে হবে। এটা উদাহরণ দেওয়ার দরকার নেই, 2 নাম্বার দেখেন। যদি গুণনের সম্পর্ক থাকলে, গুণনের সম্পর্ক থাকলে আপনি এই সূত্র ইউজ করবেন, কথা কথা ব্যবহার করবেন। দেখেন এটা ব্যাখ্যা দেখেন, এখানে ব্যাখ্যা দেন, ব্যাখ্যাটা দিয়ে দেখেন ব্যাখ্যা। ধরেন এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র, দেখি আয়তক্ষেত্রে কত হচ্ছে, একটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রে এটা দৈর্ঘ্য এটা প্রস্থ, তো এর ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। যদি বলা হয় যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বেড়ে গেছে প্রস্থ কমে গেছে, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কতটুকু পরিবর্তন হচ্ছে? তাহলে আপনি এই সূত্র দিয়ে করতে পারেন, প্লাস মাইনাস পি প্লাস মাইনাস কিউ দিয়ে করতে পারেন। এটা যদিও জ্যামিতির একটা বিষয়, বাট তারপরে আপনি এখান থেকে করতে পারবেন, এখানে দেওয়া আছে, বুঝতে পারছেন তাহলে? আবার ধরেন এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রে সবগুলো বাহু সমান, বুঝতে পারছেন? এটা এ ধরলাম, এটা এ ধরলাম, এটা এ ধরলাম, এটা এটাকে বলো বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্র এর ক্ষেত্রফল কত হচ্ছে? ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ কত হচ্ছে প্রস্থ, তার মানে কত হচ্ছে এক্স স্কয়ার, দৈর্ঘ্য প্রস্থ মানে x স্কয়ার। তাহলে যে আয়তক্ষেত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, বর্গক্ষেত্র মানে কি দৈর্ঘ্য। দেখেন, দেখেন এটা আমি এখান থেকে প্র্যাকটিস করে দিচ্ছি, দেখেন ভালো করে বুঝুন। তাহলে ময়দার মূল্য 20% বৃদ্ধি পায়, আবার 10% বৃদ্ধি পায়, তো ময়দার মূল্যই তো, তাই না? 20% বৃদ্ধি পাইছে, তার মানে কি এটা পি এর মান, এটা কিউ এর মান, বুঝতে পারছেন? তো প্লাস মাইনাস পি প্লাস মাইনাস কিউ প্লাস মাইনাস পি কিউ ডিভাইড কত 100। এটা আপনি হচ্ছে মনে মনে এটা মুখস্থ রাখবেন, ওকে? এখন মান বসে, তো ময়দার মান আর এটা পি এটা কিউ, এটা যেহেতু ময়দাই হচ্ছে বাড়ছে আবার কমছে, তো এটা বৃদ্ধি পাইছে মানে কত, +20। আর এখানে এটা বৃদ্ধি পাচ্ছে মানে কি +10, ওকে? তো এখানে পি এর মান +20, কিউ এর +10, আর এখানে কত হচ্ছে পি এর মান +20, কিউ এর মান +10, নিচে কত 70 তো দেখেন এটা যোগ করলে কত 30 হয়, আর এটা কেটে দিলে কত 2 হয়, তার মানে কত হচ্ছে 32%, ওকে? আনসার হবে 32%, ওকে? এই হলো। দেখেন এই ম্যাথটা অনেক পরীক্ষা আসছে, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। যদি কমিক স্যার এত স্যার মানে ডিসকাউন্ট, যদি কমিক স্যার এটা পর পর, তাহলে একটা প্রোডাক্টের হয়ে পর পর স্যার, এটা 20%, এটা কত 15%, তার মানে কত পি এর মানে হচ্ছে কত -20%, কিউ এর মানে কত হচ্ছে -15%, বাট স্যার মানে ডিসকাউন্ট, ওকে? তো সূত্র বসান তাহলে, ওই যে মনে মনে এটা প্লাস মাইনাস পি প্লাস মাইনাস কিউ প্লাস মাইনাস পি কিউ ডিভাইড কত 100, এইগুলো আর হ্যাঁ, এইটুকু হচ্ছে আপনার মাথায় থাকবে, ওকে? এইগুলো তো মান বসান। পি এর মান কত -20, এটা হচ্ছে মেইন। কিউ এর মান কত মাইনাস কত হচ্ছে 50। এখন বলেন এই যে দেখে পি এর মান +-20, কিউ এর মান -20, হ্যাঁ যেহেতু এখন পি এর মান -20 এবং কিউ এর মান যদি -15 দিয়ে দেন, হ্যাঁ, তো বলেন তো এটা সূত্র, এটা ফিল করে দেয় -20, এটা কত -15, তো বলেন তো মাইনাস মাইনাস গুণ করলে কি হয়, প্লাস হয় না? তো এখানে যেমন মাইনাস দিচ্ছেন এখানে মাইনাস, তাহলে এখানে কি মাইনাস মাইনাস গুণ প্লাস হবে, তাহলে এখান থেকে প্লাস মাইনাস থেকে কি মাইনাস দিবেন না, এখানে এই যে এই জিনিসটা একবারে করবে, তাহলে আপনার 5 সেকেন্ড 10 সেকেন্ড, বুঝতে পারছেন?
এটা এখানে মানে 35 হলো। আর এখানে কত, এটা মাইনাস মাইনাস প্লাস হয় আর কি, প্লাস এখানে এটা কাটাকাটি করলে এখানে 5 হয়, এটা কাটাকাটি করলে 3, তার মানে এখানে 3, এখানে কত মাইনাস। ঠিক আছে, তাহলে মাইনাস 32, এই মাইনাস 32% মানে কত, ছাড়ের সময়, ছাড় মানে তো ডিসকাউন্ট, বুঝছেন, এই জন্য 32% হচ্ছে হ্রাস। ওকে, দেখেন এটা হচ্ছে ওই যে জ্যামিতির ব্যাপারটা, একটা আয়তাকার বাগানের দৈর্ঘ্য এত পার্সেন্ট বৃদ্ধি করে, এটা কি প্লাস মান। আর তাহলে এর একটা আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও দৈর্ঘ্য বাড়ছে 20%, প্রস্থ বাড়ছে 20%, তার মানে কত, দুটোই 20। তাহলে এখানে কত, 20 প্লাস হচ্ছে 20 প্লাস 20 × 20 নিচে কত হচ্ছে 70, 100। ওকে, তো দেখেন এখানে কি হচ্ছে, এখানে 40 আর এখানে কাটাকাটি করলে 4 হয়, তার মানে কত, 44। এটা খুবই গুরুত্বপূর্ণ। 44। ক্লিয়ার বলেন, ক্লিয়ার কিনা বলেন। সিম্পল জিনিস, ওকে, এগুলো মাথায় রাখবেন। দেখেন একটি একটি আয়তকার ক্ষেত্রে 20% বৃদ্ধি পাচ্ছে, 10% হ্রাস পাচ্ছে, তার মানে কত, +20 -10, একটা এটা পি এর মান, এটা হচ্ছে কিউ এর মান, হ্যাঁ মাইনাস। তো +20 -10, তাহলে এখানে কত, +20, একটা হচ্ছে -10, নিচে কত হচ্ছে 100, ধরেন একটা প্লাস একটা মাইনাস, প্লাস মাইনাস গুণ করলে কি মাইনাস হয় না, তো মাইনাস, ওই যে সূত্র আর কি। এটা যোগ বিয়োগ করলে কত, +10 হয়। এখানে কত, 0 কেটে দেন, তার মানে কত, 2 হয়, তার মানে কত হচ্ছে +8 হয়, তার মানে কি 8% বাড়ছে। 8% বাড়ছে, 8% কোথায় যায়। ওকে, এগুলো সবই একইভাবে করে ফেলবেন এখানে। এখানে দেখেন, এখানে দেখেন জাহিদ সাহেবের বেতন 10% কমছে, আবার 10% বাড়ছে, তার মানে কত, 10% কমছে, 10% কত হচ্ছে বাড়ছে, তাহলে এটা পি এর মান, এটা হচ্ছে কিউ এর মান, এটা কত বাড়ছে মানে কি, কত, -10 কমছে এটা। আর এটা কত, কিউ এর মান কত, +10, এর মান বুঝছি। তাহলে একটা 10, একটা কত 10, নিচের দুটো 10, তখন দেখেন এটা -10, এখানে +10, এখানে মাইনাস, এটা প্লাস, প্লাস মাইনাস গুণ করলে কি মাইনাস হয় না, মাইনাস হবে, এই আর কি। এটা কেটে যাচ্ছে, তো মাইনাস, এটা কেটে যাচ্ছে, আমার 1%, 1% মানে কি 1% কমছে। দেখবে সব একইভাবে করে ফেলবেন, বুঝতে পারছেন, একইভাবে করে ফেলবেন। আর এখানে হচ্ছে নিজেরা একটা নিজের ট্রাই, এটা একটু একটু বড় হবে, এটা পি এর মান, এটা কিউ এর মান, এখান থেকে যে রেজাল্টটা আসবে এটা আবার পি ধরবেন, এটা কিউ কিউ ধরবেন, তাহলে এইভাবে আনসার চলে আসবে। অথবা ম্যানুয়ালি করবেন 100 মান ধরে। ওকে, অথবা আপনি 100 ধরে এই 10% কি করবেন, আপনি কমাবেন, তারপর কি হবে আবার কত, এখান থেকে আবার কত 20% কমাবেন, এখান থেকে আবার কত হচ্ছে 40% কমাবেন, কমালে যেটা আসবে সঙ্গে এখান থেকে তুলনা করবেন যে কত কমবে, তাহলে কত পার্সেন্ট কমছে, এরকম আর ইজিলি করে ফেলবেন। ওকে, আচ্ছা লাস্ট আইটেম, হ্যাঁ লাস্ট আইটেম, এটা হচ্ছে আমার হচ্ছে কি হচ্ছে এটা, আমরা ভিন চিত্র আর কি, হ্যাঁ। ধরেন এটা একটা বৃত্ত, হুম, আর 5 থেকে 10 মিনিট সময় নেব। এটা একটা বৃত্ত, আবার হচ্ছে এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, এই। তো এই দুটো বৃত্ত, তিনটা বৃত্ত দিলেও হয়, দুটো বৃত্ত, এই দুটো বৃত্তকে আপনি কি করবেন, যদি একটা একটা আয়তক্ষেত্রের মধ্যে রাখেন, তাহলে এটাকে বলা ভিন চিত্র, এটাকে বলা হয় কত, ভিন চিত্র, ভালো করে বলুন, ভিন চিত্র। ভিন চিত্র হচ্ছে দুটো বৃত্ত, তো এটা হচ্ছে এ বিষয়, এটা বি বিষয়, বুঝতে পারছেন, অথবা যে কোনো কিছু বলতে পারেন, আমি বিষয় বলবো। এটা এই বিষয়ে যারা পাশ করে তারা এই বৃত্তের ভিতরে, বি বিষয়ে তারা পাশ করছে এই ভিতরে। আর যারা হচ্ছে উভয় বিষয়ে পাশ করতে, তাহলে দেখেন এটা কিন্তু দুটো বৃত্তের ভিতরে, এ ইন্টারসেকশন বি আর কি, উভয় বিষয়। আর যারা ফেল করছে তারা হচ্ছে না, অথবা অথবা দেখেন বাংলাদেশ দলের প্লেয়াররা কত, 11 জন, 11 জন খেলে, বাট টিমে যায় কত, 14 জন। 11 জন ভিতরে ভিতরে থাকে, বাইরে 3 জন থাকে, মানে এরা হচ্ছে না, এরা খেলে অংশগ্রহণ করেন, বুঝতে পারছেন, খেলে অংশগ্রহণ করেন। তো এখন এখন বলেন এখানে, যে এখানে দুইটা বৃত্তকে একটা আয়তক্ষেত্রের মধ্যে যদি দিয়ে দেন, তাহলে আমরা এটা ভিনচিত্র বলা, ভিনচিত্র তো দুইটা পার্ট, একটা হচ্ছে বৃত্তের ভিতরে, একটা বৃত্তের বাইরে। তাহলে ভিনচিত্র দুইটা পার্ট, হ্যাঁ, টোটাল মানে কত, একটা বৃত্তের ভিতর, একটা বৃত্তের ভিতরে একটা পার্ট, আর একটা কত হচ্ছে বৃত্তের বাইরে একটা, বুঝতে পারছেন, বৃত্তের বাইরে। তো বৃত্তের ভিতরে কি কি, বৃত্তের ভিতরে মনে করেন, ধরেন এখানে এই বিষয় একটা, এগুলো কথায় কথা ইউজ করবে জানেন, ধরেন এই বিষয়ে
এই বিষয়ে মনে করেন যারা পাশ করছে তাহলে এই বৃত্তের ভিতরে, বি বিষয়ে যারা পাশ করে তারা বি বৃত্তের ভিতরে, তাহলে এ এবং বি উভয় বিষয়ে যারা পাশ করে তারা কি এই জায়গার ভিতরে, যারা ফেল করে তারা এটা। আবার এই বিষয়ে যারা ফেল করে তারা এই বৃত্তের ভিতরে, বি বিষয়ে যারা ফেল করছে তারা বি বৃত্তের ভিতরে, উভয় বিষয়ে যারা ফেল করছে তারা এর ভিতরে, যারা যারা পাশ করছে তারা হচ্ছে না। তো সবসময় পাশ করলে যে ইয়ে হবে এটা কোনো কথা না। আবার ধরেন ধরেন একটা দেশে যারা বিপ পছন্দ করে তারা এই বৃত্তের ভিতরে, যারা সবজি পছন্দ করে তারা বি বৃত্তের ভিতরে, অথবা যারা বিপ পছন্দ করে তারা এই বৃত্তের ভিতরে, যারা মাছ পছন্দ করে বি বৃত্তের ভিতরে, যারা বিপ এবং মাছ দুটোই পছন্দ করে তারা এ এবং বি দুটো এই যে এই জায়গার ভিতরে। আর যারা কোনোটাই পছন্দ করে তার নাম ব্যাপারটা এরকম। তা আপনি যে কোনো বিষয়ে, অথবা একটা দেশের কিছু সংখ্যক লোক যারা ইংরেজি ভাষার কথা তারা এই বৃত্তের ভিতরে, যারা বাংলা ভাষার কথা বলে তারা বি বৃত্তের ভিতরে, যারা ইংরেজি এবং বাংলা দুটোই ভাষার কথা বলে তারা এই বৃত্তের, আর যেটা ইংরেজিও পারে না বাংলা পারে তারা কি না, ব্যাপারটা এরকম। তাহলে বৃত্তের ভিতরে এবং বৃত্তের বাইরে দুটো পার্ট। বৃত্তের ভিতরে মানে কি, ধরেন এই বৃত্তের ভিতরে, তাহলে ধরেন এ একটা বৃত্ত, এটাকে আমি এ ন পেয়ে দিলাম, মানে কি এই বিষয়ে যারা আছে তাদেরকে নাম্বার পেয়ে দিলাম। তাহলে এই বৃত্তের ভিতরে সংখ্যা হচ্ছে নাম্বার পেয়ে, এই নাম্বারের মানে কি এই বৃত্তের সংখ্যা, মানে এই বৃত্তের যে কতজন আছে সেটা। আবার যখন আমি দিব হচ্ছে এ নব বি, তখন আমি এ নব বি দিব, এটা হচ্ছে এ নব, এটার কথা হচ্ছে এন অফ বি প্লাস যখন দিব, তখন একটা আমি কি করছি, অপরাধ করে ফেলছি। কি অপরাধ, আমি কিন্তু এই জায়গাটা আগে কাউন্ট করে ফেলছি না বলেন, এই বৃত্তের ভিতরে আবার বি বৃত্তের ভিতরে দুইবার কাউন্ট করলাম না। আপনি মনে করেন বাজার করলেন, আপনি মাছ কিনছেন, তো মাছকে দুইবার হিসাব করলে কি বাজারে কত টাকা খরচ করে, তাহলে কি এক্সাক্ট বের হবে? তো আপনি এই বৃত্তের ভিতরে তো আপনি এই জায়গাটা কাউন্ট করছেন, বি বৃত্তকে কাউন্ট করতে যে আবার এই জায়গাটা আবার কাউন্ট করতে, মানে এটা আবার বাদ দিতে হবে না। এই জায়গাটাকে বলা হয় এ ইন্টারসেকশন বি, বুঝতে পারছেন? এই জন্য এন অফ এ ইন্টারসেকশন বি আমরা বাদ, বুঝতে পারছেন? এবার দুইবার কাউন্ট হয়ে বিদায় একবার বাদ দিই, এই জন্য এন অফ এ প্লাস এন অফ বি মানে সেম। আর প্লাস নান, নান মানে হচ্ছে কি যারা কেউ বাইরে থাকে, আর তার মানে কেউ অংশগ্রহণ করে না এরকম। টোটাল এটা হচ্ছে আপনাদের হচ্ছে বেসিক আর কি, হ্যাঁ, বেসিক সূত্র, বেসিক। আপনারা যারা রিটার্ন 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 পার, যারা বিসিএস পরীক্ষা দেয়, ব্যাংক পরীক্ষা দেয়, বিশেষ অন্যান্য পরীক্ষায় দেয়, রিটার্ন করলে এভাবে করতে হয়, এটা রিটার্ন পার। অথচ তারপরে ভেঙে ভেঙে করলে হয়, বাট এটা একটা যদি ভেন চিত্রের অরিজিনাল সূত্র হচ্ছে এটা, বুঝতে পারছেন? আর সংক্ষেপে আমরা এটা লিখতে পারি সংক্ষেপে, টি মানে টোটাল, তাহলে এন অফ এ মানে কত এ দিলাম, বি মানে কত বি দিলাম, আর এখানে হচ্ছে আপনার উভয় বিষয়, এটা উভয় বিষয়, হ্যাঁ উভয় বিষয় মানে কত এ বি দিলাম, আর প্লাস এন দি, এন মানে না, তাহলে লিখবেন এখানে এ মানে কি হচ্ছে প্রথম বিষয়, হ্যাঁ বোঝানোর জন্য লিখছি আর কি, হ্যাঁ। বি মানে কত হচ্ছে দ্বিতীয় বিষয়, বুঝতে পারছেন? আর এবি মানে কত হচ্ছে, এবি মানে হচ্ছে, এবি মানে কি, এ মানে হচ্ছে যে উভয় বিষয়, হ্যাঁ, উভয় বিষয়। আর এন মানে কত হচ্ছে না। তাহলে এই সূত্রটা মনে রাখবেন, তাহলে এটা সংক্ষেপ শুনুন। পি মানে টোটাল, এ মানে প্রথম বিষয়, বি মানে দ্বিতীয় বিষয়, এবি মানে কি উভয় বিষয়, প্লাস মনে রাখবেন এই যে সূত্র। তাহলে এটা স্ক্রিনশট নিয়ে নেন তাহলে। তাহলে এইটাই হচ্ছে আমাদের মূল হচ্ছে কি ভেন ডায়াগ্রামের হচ্ছে বেসিক জিনিস, ওকে। তো দেখেন আমরা প্রত্যেকটা ম্যাথ আমরা ইজিলি করে করতে পারবো। এখানে বলা আছে দেখেন ভেন ডায়াগ্রাম, আর নাই, দেখেন আর নাই। এখান থেকে আমরা দুই তিনটা ম্যাথ করে ফেলে দিই। এখানে বলা হয়েছে, এখানে বলা হচ্ছে কোন পরীক্ষায় 80% গণিতে, তার মানে কি এটা প্রথম বিষয়, এত পার্সেন্ট এটা ডিরেক্ট লিখে ফেলবেন, উভয় বিষয় মানে কত, এটা এবি। তাহলে উভয় বিষয়ে কতজন ফেল করছে, তার মানে টি সমান সমান কত, এ প্লাস বি মাইনাস এ বি প্লাস, এটা আপনি সূত্র জানেন। তাহলে এখানে এর মান কত 80%, হ্যাঁ, বির মান কত 70%, উভয় বিষয়ে কত হচ্ছে 60%, তার মানে প্লাস এন যাচ্ছে। তো সবাই যদি এখানে কি এক্সাক্ট দেওয়া আছে 80% মানে কত আপনার জানেন, তাহলে সবাই যদি পার্সেন্ট হিসেবে চিন্তা করে তার টোটাল মানে কত 100%, এ আর কি। তো হিসেব করে দেখেন, এখন হিসেব করে দেখেন। তাহলে এখানে 100% সমান সমান, দেখেন এখানে 60 থেকে বিয়োগ করে 10 90%, হ্যাঁ, প্লাস কত হচ্ছে এন, অতএব এন সমান দেখেন 100 থেকে 90 বিয়োগ করলে কত 10, তার মানে 10% না। ওকে, তাহলে উভয় বিষয়ে ফেল করছে কত 10%। একইভাবে দেখেন, একইভাবে এটা দেখেন, প্রথম বিষয় এটা এ, দ্বিতীয় বিষয় কত বি, উভয় বিষয় কত এ বি, সব সেম। তাহলে এ, উভয় বিষয় কত অকৃতকার্য হয়েছে, কতজন অকৃতকার, মানে কি যারা ফেল করছে কার, ওই একই কথা। টোটাল মানে কত, যে এই সূত্র দিয়ে করেন, এই সূত্র দিয়ে করেন, এই সূত্র দিয়ে করলেন, এখান থেকে সূত্র দিয়ে করেন, দেখেন এখানে 100% ধরেন, যেহেতু কোনো এক্সাক্ট কোনো ই নেই, 100%, এটা কত 75% প্লাস বি কত 45%, হ্যাঁ, মাইনাস কত এবি মানে কত 30%, প্লাস কত হচ্ছে এনটাই লাগে। তো দেখেন 30 থেকে 45 বিয়োগ করলে কত 15 হয়, 15 আর 25 দুটো যোগ করলে কত 90 হয়, তার মানে এন সমান সমান কত 10%, ঠিক আছে 10। ওকে, এখন
এই টাইপ আর এই টাইপ সেম, হ্যাঁ এই টাইপ এই টাইপ, এই ম্যাথ এই ম্যাথ আর হচ্ছে এই ম্যাথটা হচ্ছে সেম টাইপ, বুঝতে পারছেন? এটা তো মাত্রই করে দিলাম, দেখেন এই ম্যাথ আর এই ম্যাথ সেম ম্যাথ। দেখেন এগুলো পরীক্ষা রিটেন পরীক্ষাও আসে, কোন পরীক্ষায় এত পার্সেন্ট পরীক্ষাতে ইংরেজি পাস করে, তার মানে এটা এত পার্সেন্ট পরীক্ষাতে বাংলা বাংলা পাস করে বি, উভয় বিষয়ে ফেল করতে থেকে এন দেওয়া আছে। যদি উভয় বিষয়ে এটাকে হচ্ছে উভয় বিষয়ে ফেল করছে, ফেল মানে এটা পাস করলে পাস করলে কত এন মানে এটা ফেল করছে, বুঝতে পারছেন? এটা যে পাস করছে এটা। তাহলে যদি উভয় বিষয়ে এতজন পাস করে, তার মানে এতজন পাস করে মানে কি জানেন? তো উভয় বিষয়ে পাস করার সংখ্যা এক্সাক্ট দিছে, কিন্তু আমাদের এখানে এ বলছে, এটা বি বলছে, এটা কত এন বলছে। তাহলে আমাকে এই হিসেবে পার্সেন্ট হিসেবে কত, তাহলে এই বি বের করা উচিত না বলেন? এবি এবি মানে তো উভয় বিষয়ে পাস করছে কত পার্সেন্ট, এই পার্সেন্ট বের করলেই বলবো যে এত পার্সেন্ট সমান সমান 270 জন, তাহলে 100% মানে কত টোটাল পরীক্ষাতে বের হয়ে যাবে। তাহলে এটা পার্সেন্ট হিসেবে দিচ্ছে, এটা পার্সেন্ট হিসেবে দিচ্ছে, এটা পার্সেন্ট হিসেবে দিচ্ছে, তাহলে উভয় বিষয়টা তো পার্সেন্ট হিসেবে বের করতে হবে। তাহলে আপনি বলবেন এত পার্সেন্ট মানে 270, বুঝতে পারছেন? তাহলে সূত্র কি, কি সমান সমান কত এ প্লাস বি মাইনাস এ বি প্লাস হচ্ছে না। তাহলে হিসেব করে দেন, পি মানে কত 100%, যেহেতু এক্সাক্ট কোনো কিছু বলা নাই। এ মানে কত 70%, বি মানে কত 80%, হ্যাঁ। এবি মানে কত, এবিটাই লাগ চাচ্ছি, আর নান নান মানে কত 10%। ওকে, হিসেব করে দেখেন এখানে 100%, এক লাইন বেশি লিখি, এই 10 এবং 80 বা 80 160, তাহলে 160% মাইনাস কত এবি। তো বলেন এবি সমান সমান কত, এই 160 থেকে যদি 100 বের 60% হবে না? তাহলে আপনি বলবেন না যে এই এবি মানে 60%, এটা 60% পেলেন না, এই 60% মানেই তো তার 270। তাহলে আরেকটা স্টেপ করতে হবে আপনাকে, কি হচ্ছে তখন বলতে হবে যে এখানে 60% মানে হচ্ছে এই উভয় বিষয়ে পাস করছে 60%, এই উভয় বিষয়ে মানে 270, 60% মানে 270 জন। তাহলে এটাই রিটেন আর কি, 100% মানে কি 2 জন, 1% মানে কত 270 বাই কত হচ্ছে 60, আর 100% মানে কত 100 দিয়ে গুণ করে দিচ্ছি। এই শূন্য কেটে যায়, 3 × 6 3 নং 27, বা এখানে 3 3 × 6 3 নং 27, আর এখানে 2 দিয়ে কাটাকাটি করলে 50 হবে, 50 আর 9 মানে কত 5 9 45 450। এই হচ্ছে আপনার আনসার। ওকে, এইভাবে আপনি প্রত্যেকটা ম্যাথ আপনি করে ফেলবেন, বুঝতে পারছেন? এইভাবে তাহলে এইগুলো সব করা হয়ে গেল, বুঝতে পারছেন? যদি কোনো এক্সেপশনাল কোনো ম্যাথ থাকে তাহলে আমাকে সলভ ক্লাসে দেখাবেন, কিন্তু আমাদের কিন্তু ক্লাস শেষ হয়ে গেল, আমি বললাম না আজকে 2 ঘন্টায় করাবো। দেখেন কারণ আমি এইভাবে প্রথম দিকে কোনো স্লো গেছিলাম, শেষের দিকে একটু ফাস্ট গেছি, কারণ আমরা বেসিক জিনিস বুঝতে পেরেছি, অনেক বড় একটা অধ্যায়। তো আজকে এই পর্যন্তই। আপনারা অবশ্যই আহ হয়তো যারা মনে করেন হয়তো লাস্ট পর্যন্ত থাকেনি, তারা রেকর্ড ক্লাসটা দেখে নেবেন।